বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি আজকে অনেকদিন পর সোনামাকে নিয়ে বাইরে বের হলাম। আমি কালকে বাড়িতে এসেছিলাম অনেক রাত্রে, ওই জন্য সোনামাকে নিয়ে ভিডিও করতে পারিনি। মাম্মি কেমন আছে বলো? দিদি ওই আমার হাসি, এই মানে মন ভরানো হাসি আমি দেখতে পেলাম, আমার মানে জান শান্তি হয়ে গেল। আমি নামো দেখি, নামো নামো। ওই দেখো সোনামার ওই হাসিটা আমি এতদিন এত মিস করছিলাম। মা এসো। পাপা মানে আমাদের গ্রামে বাবা যা কি হলো বলো, কি হলো বলো, কি হলো? বসো বলছে, আমাকে বলছে বসো। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি রোহান। তো কি হলো এটা? তো বন্ধুরা কেমন আছে আপনারা? আমি রোহান বলছি। তো আমি দীর্ঘ 4-5 দিন পর আজকে আমি আমার সোনামার কাছে আসলাম। তো আমার সোনামার এই যে চুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি একমাত্র এসে ভালো মতো বাঁধতে পারলাম। আমি ছাড়া কেউ চুল বাঁধতে পারতো না। তো আমি ফেস্টিভ্যাল ভিডিও হয়তো এখন থেকে আর করবো না, কারণ আমি অনেকগুলো ফেস্টিভ্যাল ভিডিও করে ফেলছি। তো আমি কালকে রাত্রে বাড়িতে এসেছিলাম রাত 2টার সময়, যার কারণে সোনামার ভিডিও আমি করতে পারি নাই। আমি বলো হাই, এই হাই বলো। তো এখানে আছে মোস্তাকিন আছে, সাদিম আছে, ঠিক আছে। ওদেরকে দেখে সোনামা সেরকম মানে অ্যাক্টিভ নয়, তো সেরকমভাবে কথাও বলতে পারছে না। আমি যখন ওর সঙ্গে একা থাকি তখন ভালো মতো কথা বলে। একটা কথা বন্ধুরা, একটা কথা বলি, তো অনেকদিন পরে আমি আমার জীবনকে ফিরে পেলাম, আমার সোনামাকে আমি ফিরে পেলাম। আর সাদিম বলে যে একটা ছেলে ছিল, ফ্রি মোশন বাই সাদিম, ওর হচ্ছে ইউটিউব চ্যানেলটা ডিমনিটাইজ বা ডিলেট ফিলেট কিছুটা হয়ে গিয়েছে, যার কারণে ও আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ওই একই নামে, সেম নামে মোস্তাকিন দা? হ্যাঁ সেম নামে, ফ্রি মোশন বাই সাদিম। ফ্রি মোশন বাই সাদিম। তো আমাদের মতো আমাদের সাথে আছে, সবাই আমাদের সাথে আছে। আজকে আমাদের বন্ধু বান্ধব মানে এতটা মানে সাপোর্ট, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এতটা একটা মানে গভীর সম্পর্ক রয়েছে, সেটা না থাকলে আমি আজকে এমজি রায়কে সুস্থ করে নিয়ে আসতে পারতাম না। কারণ সমস্ত কিছু ক্রাইটেরিয়া, সমস্ত কিছু পরিশ্রম, সমস্ত কিছু মানে আমাদের বন্ধু বান্ধবের জন্যই হয়েছে। যেই মানুষটার আজকে মানে পরিবার হাত ছেড়ে দিয়েছে, সেই মানুষটাকে আমরা ঠিক করে নিয়ে এসেছি একমাত্র, আর উপরের আশীর্বাদে বা আল্লাহ চেয়েছে, সেই মানুষটাকে আমরা একমাত্র ঠিক করে নিয়ে এসেছি, আমাদের বন্ধু বান্ধবরা ঠিক করে নিয়ে এসেছি। তো আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মানে এদের আমাদের মানে অনেক দূর পর্যন্ত হাত রয়েছে, তো আমরা অনেক কিছু করতে পারবো চাইলে। তো সেই ক্ষেত্রে সাদিম আমাদের সাথে জড়িয়ে গিয়েছে, ও আমাদের বন্ধু বান্ধবের মতো আমাদের সাথে আছে। তো আপনারা চাইলে সাদিমকে সাপোর্ট করবেন, কারণ ফ্রি মোশন বাই সাদিম মানে ও চায় আমাদের মতো সমাজসেবামূলক কাজ করতে। তো আমি কালকে রাত 2টার সময় বাড়িতে আসছি। হ্যাঁ বাবু, কই তো ওই তো। তো আমি কালকে রাত 2টার সময় বাড়িতে এসেছি, আসার পরে আমি ওই দিন সোনামার ভিডিও করতে পারি না, ওই জন্য আজকে সকালবেলা এই এখন বেলা 12টা বাজে, তো আমি সোনামাকে একটু বাইরে এসেছি, আমি ঘুমাচ্ছিলাম, সোনামাকে একটু বাইরে আসি। তো আমি সোনামার সাথে মানে ভিডিওটা শ্যুট করছি। আর সাদিমকে বলেছি তুমি কোনো টেনশন করো না, তোমার চ্যানেলটা আবার ঠিক হয়ে যাবে। আমি এক কথায় আমার অডিয়েন্স তোমাকে অবশ্যই সাপোর্ট করবে, ওই জন্য সাদিমের চ্যানেলটা হচ্ছে ফ্রি মোশন বাই সাদিম। কারো যদি সার্চ করে না আসে @ ফ্রি মোশন বাই সাদিম দিয়ে মানে সার্চ করবেন, অবশ্যই চলে আসবে। তো যাই হোক, আমি কেমন আছো বলো? হ্যাঁ এই কেমন আছো? ভালো আছি। একটা চুমু দাও, জলদি চুমু দাও, জলদি চুমু দাও, তুমি দাও। হ্যাঁ ভালো আছো তো? আমার চোখ ঢুকে গেছে রে বাবা, সানগ্লাস পরে নি, চোখটা অনেকবার ঢুকে গিয়েছে, ঠিক আছে। সানগ্লাস পরে ঘুমাইনি তো ঠিকঠাক ভাবে, ঘুমাইনি হয়েছে ওই জন্য। সানগ্লাস পরে কেন বলছো, কেন বলছো? কোলে আসবে, কোলে আসবে, কোলে আসবে, আসবে তো। সোনামার মুখে অনেকদিন পরে ও তখন ঘুমাচ্ছিল, তো আমাকে দেখে রীতিমতো চমকে গিয়েছে। চমকে যাওয়ারই ব্যাপার। ও অনেকদিন পরে সোনামার মুখে হাসি দেখছি। বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন, সোনামা অনেকদিন পরে ওর পাপার কাছে এসে খুব খুশি হয়েছে। দেখো সোনামার মুখের হাসি, সেই হাসিটা, তোমরা হাসো। ওই দেখো সেই হাসিটা, ওই দেখো দেখেছো? এতদিন এগুলো দেখেছো কেউ তোমরা? এতদিন আমাদের কাছে ছিল, প্রচন্ড কান্নাকাটি করতো, আমাদেরকে জ্বালিয়ে মারতো। বাপকা বেটি, সত্যি বাপকা বেটি আমাদের কাছে থাকতো, মানে এত কান্না করতো, দেখে বহুত খারাপ লাগতো। चल में पला माँ हो मेरी माँ, मैं तेरा लाडला, बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा আজকে দীর্ঘ
4 দিন পরে আমি আমার সোনামার 4 দিন না 5 দিন হয়ে গিয়েছিল, 5 দিন পরে আমি আমার সোনামার মুখে হাসি দেখতে পেলাম। ওটাই আমার এগুলো হচ্ছে তো ওটা তো আটা লাগবে, ওটা দিও না আটা লেগে যাবে। হয়েছে একমাত্র আপনাদের জন্য। আপনারা এমনিটার জন্য যেদিন আমার পাশে আপনারা এমনিটার জন্য যদি আমার পাশে না দাঁড়াতেন আমি এগুলো করতে পারতাম, যেটা সত্যি কথা। এই আটা দিও না মামা, ওটা নোংরা নিও না, ওটা নিও না মামা। পাপাকে পেয়ে হ্যাপি তো? হ্যাঁ, ও আমাকে পেয়ে খুব হ্যাপি। আস্তে সমস্ত কিছু আপনাদের জন্য হয়েছে। আপনারা যদি না মানে আমার পাশে দাঁড়াতেন এমনিটার অপারেশন আমি করতে পারতাম না। আর আরেকটা কথা বলতে মানে আমাদের বন্ধু বান্ধব মানে এমন একটা বন্ধু বান্ধব চাইলে আমরা আমাদের বন্ধু বান্ধবের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে সাদিম আমাদের সাথে এক ক্লাসে পড়াশোনা করতো, আর ও আমাদেরকে দেখে ভাবছে যে আমরা এই কাজ করবো, ঠিক আছে আমরাও সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই। দিয়ে সাদিম লিখবেন, অবশ্যই পেয়ে যাবেন। SADIM সাদিম ফ্রি মোশন, আপনারা জানেন। আসো আমি সানগ্লাসটা পরে আছি, এই জন্য আমার চোখটা অনেক ঢুকে গিয়েছে, বুঝছো? আমরা দেখতে পাচ্ছি, অডিয়েন্স দেখতে পাচ্ছেন। আর তোমার এমনি সানগ্লাস পরে ভালোই লাগছে। আপনাদের জন্য আপনারা এইভাবে পাশে থাকবেন আমার, কারণ আমি যে একটা মানে সমস্যা পড়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে আমি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো কিনা। সত্যি সেটা আমি করে দিয়ে গেছি, যেটা অসম্ভব সম্ভব করে দিয়েছি। মাম্মা প্রচুর খুশি আছে তো ওই জন্য ওইসব করছে। অসম্ভবকে আমি শুধু সম্ভব করে দেখেছি, একমাত্র আপনাদের জন্য অসম্ভবকে আমি সম্ভব করতে পেরেছি। তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আর এমনিটার জন্য আপনারা যে যতটুকু করেছেন এটুকু মানে সারা জীবন মনে রাখবো। আর আমরা সমস্ত বন্ধু বান্ধব মিলে করেছি। এই কি মোস্তাকিন্দা ওখানে অনেকবার গিয়েছিল, মোস্তাকিন্দা ভিডিও করতে পারেনি, মোস্তাকিন্দাকে ভিডিও করার কোনো পারমিশন দেয়নি, ওই জন্য মোস্তাকিন্দা কোনো রকম কোনো ভিডিও করেনি এই বিষয়ে। কিন্তু মোস্তাকিন্দা আমার সাথে ছিল, গিয়েও বাকি ছিল। আমি সোনামার নিয়ে বেশিরভাগটা বাড়িতে ছিলাম। আর একটা কথা, আমরা খুব একটা বয়সে বড় নয়। রোহানদার বয়স দেখে আপনারা কিরকম ভাবছেন জানি না, রোহানদারও বয়স কম, আমারও বয়স কম, বা সাদিম, আমরা সব একই ক্লাসে পড়াশোনা করতাম বা একই স্কুলে। বাড়িটা অনেকটা দূরে, তো আমরা এরকম ভাবে থাকতাম, আমাদের বয়সটা অনেকটা কম। আমরা তারপরেও অনেক বড় বড় কাজ অনেক নিজেদের মধ্যে আমরা মিলেমিশে করেছি, বা আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় এগিয়ে এসেছি। মামাম আমাদের সাথে তো টোটালি কথাই বলছে না রোহানদা আসার পর থেকে। আমাদের ভুলে গিয়েছো? পাপাকে পেয়ে গিয়ে আমাদের ভুলে গিয়েছো? হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমি সোনামার চুলটা কেমন ভাবে বেঁধেছি, কারণ একমাত্র সোনামার চুল মানে আমি ছাড়া কেউ এইভাবে বাঁধতে পারে না। আমারও স্বপ্ন চুলকে নিয়ে। বাবা এই মাম্মি দাও, এটা আমাকে দাও, এটা আমার সানগ্লাস, পাপার সানগ্লাস দাও 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 দাও, যা ভেঙে গেছে দাও 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 স্বাধীন। তো সোনামার চুলটা আমি কেমন ভাবে বেঁধেছি দেখুন, কারণ একমাত্র আমি ছাড়া চুলটা এইভাবে কেউ বাঁধতে পারে না। তো আজকে দীর্ঘ 5-7 দিন পরে সোনামার মুখে সে আগের মতো আমি হাসি দেখতে পাচ্ছি, এটাই আমার সুখ, এটাই আমার শান্তি, তাই তো মা? আমি কালকে ভিডিও করতাম রাত 2টার সময়, বাড়িতে এসে ওই জন্য ভিডিও করি না। আমাকে দেখে রীতিমতো চমকে গিয়েছিল সোনামা। হ্যাঁ সকালে, রাত্রে চমকে গিয়েছিল। এ মাম্মি করো, মাম্মি এরকম করে দাও, বলে পাপা। এখানে মোস্তাকিন্দা মানে সাদিম সবাই আছে, তো ওই জন্য হয়তো লজ্জা পাচ্ছে। তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, আমি যখন ওর সঙ্গে একা থাকবো কতটা খুশি থাকে।